আজকে কি রান্না করব বলেন তো? এই যে রসুন নিয়েছি, কাঁচামরিচ নিলামটা খেয়ে নিয়েছি, আর দুটো ডিম ফেটে লবণ দিয়ে ফেটে ভেজে নিলাম। আর ডিম বেটে নেব, পাটায় বেটে নেব। কিন্তু বাটা হয়ে গেছে। আর এই তো ডিমটাও ভেজে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে পেঁয়াজ তেলে দিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম। তারপরে দেখেন এগুলো কি বলেন তো, এগুলো বাটা হয়ে গেছে। এগুলো পোস্ত, আপনারা চিনবেন কিনা জানি না, যারা খান তারা চেনেন। সাধারণত রোস্টে দেওয়া হয়, কাচ্ছিতে দেয়, মানে বাউচিরা রান্না করলে এগুলো ইউজ করে, ব্যবহার করে। তো আজকে পোস্ত রান্না করব। এই যে পোস্তটা বেটে 2 কোয়া রসুন কাঁচামরিচ দিয়ে বেটে নেওয়া হয়েছে। আর এই দোকান পোস্তটা কষানো হয়ে যাচ্ছে, হালকা তেল দিয়ে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে, আর কিছু দিব না। আর এই যে কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে নিলাম, এটাই রান্না হয়ে যাবে, বেশিক্ষণ লাগেও না। ডিমটা তো ভেজেই রেখেছি। আজকে ডিম দিয়ে পোস্ত কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, যেমন টক আমরা শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করা যায়, অনেক কিছু কামরাঙ্গা দিয়ে রান্না করা যায়, খেতে মজা লাগে। যারা খেতে পারে তারা অনেক খেতে পারে, আর যারা খেতে পারে না, কখনো খায় না, তারা কিন্তু খেতে পারবে না। আমরা ছোটো থেকেই খেয়েছি, তো আমাদেরকে ভালোই লাগে যে ডিম দিয়ে আমার রান্না হয়ে গেলো। তো এভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।